ভুলতে পারবি না, হয়তো এটাই ভালোবাসা। আরে হতচ্ছাড়া এমন করলে কেন? যে বয়সে এদের ফিটার করার কথা এবং বিছানায় প্রস্রাব করার কথা, সেই বয়সে চোখের জলে বুকটা না, মানে প্যাম্পাস একদম সবকিছু ভিজিয়ে রেখে চলে গেলি কেন ভাই? কেন এমন করলি? ঘটনা কি জানি না। কি রে পাখি, আমার সময় ইস করা, অন্য সময় ফাঁকি। আরে এত কষ্ট, কি কষ্ট? কি রে পাখি, দেখো কোনোভাবে মাইনা নেওয়া যায় না। আর সবাই মানতে পারলো, আমি এই বিষয়টা কেমন যেন মানতেই পারতেছি না। এই ওয়েট, আগে বলো কে সেই পাখি যে তোমার ফাঁকি দিয়ে একদম চোখের জলে বুকটা ভাসাইয়া বিছানায় শোয়াই রেখে চলে গেল? হয়তো এটাই ভালোবাসা। এর তো এইটুকুই বস। আর এই ছোট্ট জীবন এত কষ্ট কেন দিলা ভাই? তোমার কি কোনো কষ্ট হয় না? ফোন করবি না, কথাও বলবি না, মেসেজ করবি না, কথা, ফোন কিংবা মেসেজ এগুলা কেন দিবে ভাই? তবুও ভুলতে পারবি না, হয়তো এটাই ভালোবাসা। তোমরা এই বাচ্চাগুলোর কেন কষ্ট দাও? আর কষ্ট দেওয়ার পর কেন আবার এইগুলো জিজ্ঞেস করো? মানে আমি বুঝি না, একেবারেই বুঝি না। আহারে চোখের পানিতে বুকটা ভাইসা যায়। আহারে চোখের পানিতে বুকটা ভাইসা যায়। তুমি যদি ভুলে যেতে তুমি মনে করিয়ে দিতাম, তুমি যদি চলে যেতে তুমি খুঁজে নিতাম, কিন্তু তুমি তো আমাকে ভুলেই গেলে। দেখো তোমার সাথে যেটা হয়েছে আমি স্বীকার করছি, ভীষণ অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। এমন একটা জায়গায় গেলে। কিন্তু ভাই তুমি কোন জায়গায় আছো, কোথায় গেলা বা কি কারণে গেলা সেটা আমি জানি না এবং জানতেও চাই না। যাই হোক, যদি তুমি কোনো কারণে বা ভুলবশত হইলো মারা যাও, তাহলে প্লিজ ফিরে আসো। দেখো এই কষ্ট আর সহ্য হয় না, আর নিতে পারতেছি না। সামাজিক চিন্তা ভাবনা। জীবনে এত দুঃখ আমায় কেন দিল? আমার তো সেই একই প্রশ্ন, কেন এমন করলি? কেন কেন কেন? ফাজলামি করবে না। তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি? আরে হতচ্ছাড়া এমন করলে কেন? যে বয়সে এদের ফিটার করার কথা এবং বিছানায় প্রস্রাব করার কথা, সেই বয়সে এসে এরা হাতে সিগারেট আর শুধু চোখের জলে বুকটা না, মানে প্যাম্পাস একদম সবকিছু ভিজিয়ে রেখে চলে গেলি কেন ভাই? কেন এমন করলি? জীবনে এত দুঃখ আমায় কেন দিলি? তোদের কি একটু কষ্ট হয় না? জানি না। কেন দেখেন ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই গরমের মধ্যে এদের কাম দেয় কে? কে সেই মহান মহাপাপী? সাগর, সাগর। পাইছি রে, এরা শয়তানের রাস্তা, তুই এর কান দেশ কেন? মানে তোর দিলে কি কোনো মায়া মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই? জানি না। তুমি আমাকে এত কাঁদাও, কি বলছিল? দেখ ভাই, এই গরমের মধ্যে কান দেশ না, সহ্য হয় না। পাগলামি করো না প্লিজ, তোকে বারবার বলি। ভাই আকাশ তো দোহাই লাগে, প্লিজ তুই আর কান দেশ না। তোর বান্ধবীরা নিয়ে প্লিজ তুই অন্য ঘরে চলে যা। আকাশটা দেখছেন কি? জানি না। আমার আকাশ হারাই গেছে। এগুলো দেখে আমরা ঠিক থাকতে পারতেছি না, চোখের জলে বুকটা একদম ভাইসা যাইতেছে। আহারে কি কোন? হঠাৎ ফোন দিলে কেন অবাক হলে? শুধু অবাক না, দেখ আমরা খুবই শিহরিত এবং মর্মাহিত। কোথায় আছো তুমি? সে তো অন্য ঘরে গেছে তোর জন্য প্যাম্পাস আনতে। কেমন চলছে সংসার? বিয়ে করিনি, তোমার? পোড়া কপাল আমার। এ দেখে কি আপনাদের মনে হয় না যে নিয়মিত প্যাম্পাস পরে এবং নিয়মিত 6 বেলা বিছানায় ভিজাইয়া দেয়? আর তার সাথে তো অনবরত চোখের জল লেগেই আছে। পোড়া কপাল আমার। তার মানে বুঝতে পারতেছেন যে বন্যায় এত পানি কোথা থেকে আসে। তোদের এই অল্প বয়সের কর্মকাণ্ড এবং চোখের জলে বুক বিতরণ দেখে আমার একটা কিছু বলতে মনে হইতেছে। বলো তো দেখি। তোরা দয়া করে বেশি বেশি করে ফিটার খাইস। কেন? কারণ তাড়াতাড়ি বড় হইতে হবে, আর এরপরে অনেক ইতিহাস বাকি আছে, অনেক কিছু ঘটনা বাকি আছে। বুঝো না এই ব্যাপারটা। আজকে ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ হলে ফলো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। বাই। না আর তো পারে না মন আমার না।